আমি যদি কোনো রাজনৈতিক যদি আমাকে কোনো ক্যারেক্টার দেওয়া হয় তাহলে আমি সাংবাদিকের ক্যারেক্টার করব। বর্ষা তো প্রশংসনীয় একটি মেয়ে, ওকে সবসময় আমার প্রশংসা করি, কারণ ওর যোগ্যতাই প্রশংসা পাওয়ার জন্য। দেশের পরিস্থিতি যদি ভালো থাকে আগের মতো তাহলে 12 মাসেই ছবি রিলিজ হবে। এখন তো জানেন যে ঈদের জন্য দুই একটা ছবি বানানো হয়, এছাড়া সারা মাসে কোনো ছবিই নাই। তো সব কিছুর উপর নির্ভর করে হচ্ছে দেশের অর্থনীতির উপরে। মানুষের পকেটে যখন টাকা থাকবে তখন সে মানে তার দৈনন্দিন খরচের পরে যেই এক্সট্রা থাকবে সেটা দিয়েই তো বিনোদনে যাবে। তো দৈনন্দিন খরচেই যদি কারো সমস্যা থাকে সে বিনোদনে কোত্থেকে যাবে। আমি প্রথম ভোট দিয়েছিলাম আর এখন অনেক ডিফারেন্ট। আগে যেরকম ভোট কেন্দ্রে গেলে মানে প্রত্যেকটা দলের লোক এসে ভিড় করতো, আমাদেরকে ভোট দিয়েন, আমাদেরকে ভোট দিয়েন, এই যে ব্যাপারটা ছিল, এবং পুলিং অফিসারদের কাছাকাছি পর্যন্ত বিভিন্ন দলের লোকগুলি যে দাঁড়িয়ে থাকতো, দেখতো কাকে ভোট দিচ্ছে না দিচ্ছে, এই স্বাধীনতাটা ছিল না। বাট এখন যেই ভোট কেন্দ্রে দেখলাম, মানে আমি আগেই বললাম যে এত সুন্দর শৃঙ্খলাভাবে ভোট হচ্ছে, পুলিং অফিসার এবং যারা নিরাপত্তার দায়িত্বে আছেন তারা ছাড়া কেউই নাই ওখানে, শুধু ভোটার যাচ্ছেন, সুন্দরভাবে ভোট দিয়ে চলে আসছেন। তো এইটাতে বলবো অনেক ডিফারেন্ট। এবার তরুণ প্রজন্মকে নিয়ে এটাই বলবো, সবাই ভোট দিবে, যে যোগ্য প্রার্থী তাকেই ভোট দিবে, ক্যান্ডিডেট দেখে ভোট দিবে, দল দেখে নয় যে আমি এই দলের ভোটার, আমি ওই দলের ভোটার, এগুলি দেখার এখন সময় নেই। দেশ গড়ার সময়। দেশ যারা ভালো চালাতে পারবে তাদেরকে ভোট দিবে, দেশের মানুষ তাদেরকে পছন্দ করবে যারা দেশ ভালো চালাবে। দ্যাটস ইট। আমাদের প্রত্যাশা হচ্ছে দেশের অর্থনীতি সচল রাখতে হবে, দেশের বিজনেস সেক্টরকে অনেক প্রায়োরিটি দিতে হবে। আমরা দেখেছি বিজনেস সেক্টরকে প্রায়োরিটি না দিয়ে অন্য অন্য সেক্টরকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়। এগুলির থেকে বেরিয়ে আসতে হবে। দেশ, আপনার পকেটে যদি টাকা থাকে আপনি বাজারে দিয়ে 10 টাকারটা 12 টাকা দিয়ে কিনতে পারবেন, আপনার পকেটে টাকাই নাই, 10 টাকার 8 টাকা দিয়ে কিনবেন কিভাবে আপনি? এই জন্যে আমাদের প্রত্যাশা হচ্ছে দেশের অর্থনীতি ভালো চালাতে হলে দেশের পরিস্থিতি ভালো রাখতে হবে। মানে দেশের যে আইন শৃঙ্খলা বাহিনী, এগুলো কঠোর হতে হবে। যে কেউ এসে রাস্তায় বসে যাবে, রাস্তা বন্ধ, এই বন্ধ, সেই বন্ধ, এগুলির থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আর দেশের শৃঙ্খলা বজায় রাখতে হলে যারা পলিটিক্যাল পাওয়ারে যাবেন তারা যে ভুলে না যান। মানে ভোটের আগে যেইভাবে মানুষের দরজায় দরজায় গিয়েছেন তারা ভোট চাওয়ার জন্যে, এবং ভোটের পরে যে দরজায় দরজায় না গিয়েও তারা যে একটা কমিটি গঠন করেন এলাকা ভিত্তিক কমিটি গঠন করতে হবে যে তাদের সমস্যা কী এলাকাতে, কোনো ধরনের চাঁদাবাজি, লুটতরাজ, মেয়েদেরকে ডিস্টার্ব করার লোক আছে কি না। তারা ওই কমিটির থেকে এগুলো কালেক্ট করে যে নাকি যে এলাকার এমপি থাকবে তার কাছে দিবে এগুলোকে শাসন করার জন্য, তাহলে দেশের পরিস্থিতি ভালো থাকবে। আমি যদি কোনো রাজনৈতিক যদি আমাকে কোনো ক্যারেক্টার দেওয়া হয় তাহলে আমি সাংবাদিকের ক্যারেক্টার করব। কারণ সাংবাদিক হচ্ছে দেশের ভালো এবং খারাপ দুইটা তুলে ধরার একমাত্র অস্ত্র হচ্ছে সাংবাদিক। আমাকে যদি পলিটিক্যাল কোনো ক্যারেক্টার দেওয়া হয় আমি কোনো পলিটিক্যাল পার্সন হব না, আমি জার্নালিস্ট হব। বর্ষা তো প্রশংসনীয় একটি মেয়ে, ওকে সবসময় আমার প্রশংসা করি, কারণ ওর যোগ্যতাই প্রশংসা পাওয়ার জন্য। সবসময়ই তো বলি, আর একটু ভয় লাগতেছে আর কি আজকে কথা বলতে, কারণ খুব সেনসিটিভ ইস্যু। তবে ভোট দিতে এসেছিলাম, ভোট দিলাম আলহামদুলিল্লাহ। আমার কাছে মনে হয় যে যখন জ্ঞান হয়েছে, ছোট ছিলাম, গ্রামে ছিলাম, তখন অনেকেই শুনতাম যে অনেকেই বলতো যে ভোট হচ্ছে একটা অনেক বড় মুনাফিক একটা জিনিস। বাট এখন আমার কাছে যেটা মনে হচ্ছে, আলহামদুলিল্লাহ, ভোট হচ্ছে অনেক পবিত্র একটা জিনিস। আর এই পবিত্র কাজটা করতে এসেছি। তো আর আমার কাছে যেটা মনে হয়, কেন পবিত্র বলছি, আমি আমার জ্ঞানে যে আমার এই ভোটটা, আপনার এই ভোটটা কিন্তু আগামী 5 বছর আমাদের জীবনকে লিড দিবে, আমাদের সব কিছু জুড়ে। সো আমার কাছে আসলে মার্কাটা ইম্পর্টেন্ট না। আমার কাছে মনে হয়েছে যে হচ্ছে দেশের যোগ্য লিডার হবেন, যিনি আসলে মানুষের কথা শুনবেন, আমার আশেপাশে, আপনার আশেপাশে যিনি গিয়ে সবসময় দাঁড়াবেন, তাকে আসলে বেছে নেওয়াটা উচিত বলে আমি মনে করি। আমি সবসময় বলে আসছি যে দেখেন, আমার ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল আমি বিজনেসম্যান হব। পরে যে ইচ্ছে হলো 2008 থেকে যে অ্যাক্টর হব, তো সেটা আমরা করছি। এখন ওই সংসদে যাওয়ার মতো যোগ্যতা আমার নাই, কারণ আমার পড়াশোনা বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে, পলিটিক্যাল
পলিটিক্যাল নিয়ে আমি কোনো পড়াশোনা করি নাই, যেহেতু আমি যেটা জানি না সেটাতে গেলে ভালো হবে না, আর যেটা আমি জানি সেটাতে থাকলেই ভালো হবে।